ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার একটি আসনও পায়নি জাতীয় পার্টি। তাদের দুর্গখ্যাত রংপুরেও মেলেনি জয়ের দেখা। দলের শীর্ষ দুই নেতা জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারি ভোটের আগে ছিটকে পড়েন নির্বাচন থেকে। জাতীয় পার্টির ভরাডুবির বিপরীতে রংপুরে জয় জয়কার হয়েছে জামায়াতের। দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা ১ আসনে তৃতীয় হয়েছেন। রংপুর ১ আসনে জামায়াতে ইসলামের রায়হান সিরাজি ১,৭৪,২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষে ৬৯,১৩১ ভোট পেয়েছেন। রংপুর ২ আসনে জামায়াতে ইসলামের এটিএম আজহারুল ইসলাম ১,৩৫,৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষে ৮০,৫৩৮ ভোট পেয়েছেন। এদিকে রংপুর ৩ আসনে জামায়াতে ইসলামের মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ১,৭৫,৮২৭ ভোট পেয়েছেন এবং তিনি বিজয়ী হয়েছেন এই আসনটিতে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান শামু ৮৪,৫৭৮ ভোট পেয়েছেন। এই আসনে জিএম কাদেরের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন তিনি পেয়েছেন ৪৩,৩৮৫ ভোট। ২০২৪ সালে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলের নেতা হয়েছিলেন। অন্যদিকে রংপুর ৪ আসনে এনসিপির আক্তার হোসেন শাপলাকলির প্রতীকে ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪০,৫৬৪ ভোট।